এই টাকাওয়ালা, তোর টাকার বাহাদুরি কই গেল? রিক্সা ড্রাইভারও যেইলে বাস কইরা লাব্বাইকের আওয়াজ দেয়, ভিক্ষা করে। কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুল্লাহর কিনারায় মাওলার কাছে ভিক্ষা চায়। নাকি ধনীরা আলাদা যায়? হ্যাঁ, যতই মাস্তানি করো রে বাবা, সৌদি এয়ারলাইন্সে গেছো একটু টাকা বেশি, বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা, কিন্তু বাইতুল্লাহ নাই না, কোনো বিজনেস নাই, কোনো বিজনেসম্যান নাই রে বাবা। রিক্সা ড্রাইভারও জুতা খুলছে, তুইও জুতা খোল। রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে, মরার আগে মর, মরার কাপড়টা লাগা, আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই, বাড়ি কই। রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির, আমি কোটি টাকার মালিকও বাইতুল্লাহর দরজায় ফকির। রিক্সা ড্রাইভার টুপি ফালায় দিছে, তুইও ফালা। রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় পরছে, তুইও পর। গিরা দিতে পারবি না, সেলাই দিতে পারবি না, আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না। মাথা খোলা রাখবা, চেহারা খোলা রাখবা। যদি মাথা আটকায় দাও, চেহারা আটকায় দাও, হজ হবে না। সব ওখানে অহংকার দমন করে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে দৌড়ায়। ঢাকার থেকে যারা হেরামের কাপড় পরে তাদের লাভবাহিক শুরু হয়ে গেছে। আল্লাহ আইতেছি তোমার দরবারে। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত করতে করতে বান্দা আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহর সিজদা দিতে দিতে বান্দার মোহাব্বত বাড়তেছে। এক পর্যায়ে মোহাব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে। বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসওয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজাম বলা হয়। ওখানে গিয়া যদি সিনাটা লাগাইয়া দিতে পারো, ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গা মুলতাজাম বলা হয়। ওই জায়গায় বুকটা লাগাইয়া যদি চাপ দিতে পারো, ও বান্দা তুই মাওলার সাথে কুদরতের মোলাকাতের বরকত পেয়ে যাবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। হজের নিদর্শন হলো আমার মাওলার মোহাব্বতের পাগলামি, আর কিছুই না। আমার দরবার পাগলামির দরবার। এখানে বান্দা আইসা তুই পাগলের মতো আগে সাজতে হবে, পাগলের মতো। আতর লাগাইতে পারবি না। এই সাদা কাপড় পরছু, এখন আর সাবান মাখতে পারবি না, বেরাস করতে পারবি না। এখন বেশি শরীরের মধ্যে ময়লা জয়লা পরিষ্কার করতে পারবি না। কারণ আমি মাওলার দরবার বড় কঠিন, পাগলামির দরবার। কারণ এখানে আমি আর তুই, মাঝখানে কিছু নাই। এখানে তুই আর আমি, আর কিছু নাই মাঝখানে। আমি আল্লাহ তোর মাবুদ, তুই আমার বান্দা। আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার বাড়িতে যখন তুই আসছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দরজা খুলে দিলাম। পাগলের সুরাতটা দইরা ল। এখানে কোনো পাগলামি সাহেব সাহেব ভাব নিয়ে চলা যাবে না। ওই বাইতুল্লাহর চারপাশে দৌড়াবি। পাগলের কাম শুধু দৌড়ানো। দৌড়াবি, তাওয়াফ করবি, আর আওয়াজ দিবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দাও, আসতে দেওয়া যাবে না, খবরদার। মাওলার দরবারে আওয়াজ দিয়া তুমি বলতে হবে। আওয়াজকে ছোট করা যাবে না। তুমি বড় লোক মানুষ, আস্তে আস্তে বলবা, কাজ হবে না। ওখানে বান্দা জোরে জোরে আওয়াজ দিয়া লাব্বাইক বলবা। এভাবে 7টা চক্কর দিয়া মাকাম ইব্রাহিমের পেছনে গিয়া নামাজে পড়ে যাও। 2 রাকাত নামাজ পড়া আবার সফা মারওয়ায় দৌড়াও। ওই সফা মারওয়ায় 7টা চক্কর লাগাইবা। এখানে আমার হাজেরার নিদর্শন, ইব্রাহিমের স্ত্রী হাজেরার নিদর্শন। আমার হাজেরা ইসমাইলের কান্না বন্ধ করার জন্য ইব্রাহিম যখন আমার ইসমাইলের হাজেরারে সহ এই বাইতুল্লাহর কিনারা রেখে গেল,
মানুষ নাই, চারদিকে জঙ্গল আর কিছুই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জান মা হাজেরা আমার মাওলার মোহাব্বতে কেমন পাগলামি করেছেন। হাজেরার পাগলামিটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের আল্লাহ আইন করে দিলেন, ও হাজিরা আমার হাজেরা যেই জায়গায় ইসমাইলের জন্য দৌড় দিল, তোমরা যদি দৌড় না দাও একজন আর হজ কবুল করা হবে না। আগের দিন তো রকেট বিমান কিচ্ছু ছিল না, নদী পথে স্থলপথে যাইতো মানুষ। রমজানের ঈদের পরেই প্রস্তুতি নিয়ে রওনা হয়ে যেত, 2 মাস লাগতো বাইতুল্লাহ পৌঁছতে, 1.5 মাস। হজের মধ্যে 2টা বড় কাজ, যেমন হজও আছে, ওমরাও করা হয়। ওমরা করার জন্য নির্দিষ্ট কোনো সীমানা নাই, বাকি যে বড় হজ যেটাকে বলে এটার জন্য সময় শাওয়াল থেকে শুরু, জিলকদা এবং জিলহজের 10 দিন, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থান, বাইতুল্লাহ, ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, মিনায় অবস্থান করা, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হজ। হজ কেন করবেন, কে করবেন? হজ করবেন সামর্থ্যবান ব্যক্তিগণ, আকেল, বালেগ, মুসলমান, আজাদ, স্বাধীন ব্যক্তি, গোলাম নয়। বুদ্ধি যার সুস্থ, পাগল না, অপ্রাপ্ত বয়স্ক নয়, বয়স্ক যারা, তাদের উপরে জীবনে হজ একবার ফরজ। সামর্থ্যবান, আকলওয়ালা, বালেগ, মুসলমান, স্বাধীন। সামর্থ্যবানের সীমানা কি? আপনি বাইতুল্লাহর হজের সফরে গিয়া থাকতে গিয়া যত টাকা খরচ লাগবে, খুব খেয়াল করেন, বাইতুল্লাহে আপনি হজের সফর কমপ্লিট করতে গিয়া যত টাকার খরচ আপনার প্রয়োজন, কত লাগবে বলেন তো? আপনারা আমার সহযোগিতা করেন, কত লাগবে? 10 লাখ লাগবে? এই হজের ব্যবসা করেন কি? 7 লাখ নরমাল? 6,72,000, 7 লাখ ধরেন। এই 7 লাখ ওখানে থাকতে থাকতে সহ পকেট খরচ টরচ টুকটাক 7.5 লাখ, 7.5 লাখ। এই 7.5 লক্ষ টাকা যার কাছে থাকবে এবং এই টাইম, হজের টাইম, তার ঘরে ছেলে মেয়ে খাইয়া পইরা শান্তিতে থাকার মতো খরচ যার কাছে আছে, তার উপরে হজ ফরজ। যতদিনে না করবে ততদিন ফরজ তরকের গুনায় শামিল হয়ে যাবে। ওলামায়ে কেরাম ভুল হলে ধরাই দিবেন। এবার আরেকটু বিস্তারিত বলি। জামালপুর শহরে কারো 5 তলা 10 তলা বিল্ডিং আছে? সে বিল্ডিং এর 1 ইউনিট বা 1 ফ্লোরে থাকে, বাকি 9 তলা তার ভাড়া। ওই বিল্ডিং এর ভাড়া প্লাস ব্যবসায়ী টাকা টাকা মিলাইয়া যদি 7 তলা 8 তলার ভাড়া টাকায় তার হজের সফর প্লাস হজের যে কয়দিন থাকবে ওইটার ঘরের খরচ চলবে, ওই বিল্ডিং ওয়ালার উপরে হজ ফরজ। পুরুষ, মহিলার উপরে আলাদা স্বর্ণ অলংকারের সে মালিক, তার নামে কোনো জায়গা থাকলে সেটারও মালিক ব্যবসার নিয়তে।
ওই টাকা যদি দেখা যায় যে সে তার কোনো খরচ নেই, যাওয়া আসার খরচ আছে তার মালিকানায়, তার উপরে হজ ফরজ। মোটামুটি 10-12 লাখ টাকা যার হাতে ক্যাশ আছে তার উপরে হজ ফরজ। ক্লিয়ার? এবার হজ করতে গিয়ে কিছু মানুষ গোলক ধাঁধার বেড়া জালে পড়ে আছে। হজ করা যে কত বরকতের জিনিস। হজে যান, টাকা আছে, বলে না মা বাবারে না নিয়ে কেমনে যাই, এই ধারণা গুনাহ। বলেন এই ধারণা করা গুনাহ। মা বাবার উপরে হজ ফরজ হয় না, আপনার উপরে ফরজ, আপনাকে করতে হবে। মা বাবা না নিয়ে কেমনে যাই, এই ধারণা অপরাধ। আবার কেউ বলে দেনা ফেনা আসি তো, এই দেনা রাইখা কেমনে যাই, এটাও অপরাধের আওতাভুক্ত। এই কথাগুলো মাইয়া বলা ছোট, এগো রেখে কেমনে যাই, এগো নিয়ে কেমনে যাই, সব ভাওতাবাজি, ধোকাবাজি। বুঝতে হবে তার অন্তরে আল্লাহর মহব্বতের পার্সেন্ট কম। হ্যাঁ, হজটা যে ব্যক্তি করতে পারবে তার দাম কত? নবীজি বলেন ঘর থেকে যখন বের হয় প্রত্যেকটা কদমে 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 সওয়াব শুরু। তবে হজের মধ্যে কোনো গুনাহ করা যাবে না। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। রফাসা অর্থ জেনা করা, অর্থাৎ জেনা বলতে হারাম কাজ, যেটা অন্য সময় বৈধ ওই টাইমে অবৈধ, জিনার গুনাহ হবে। স্ত্রী সহবাস করা এহরাম বাঁধা অবস্থায়, এটা চূড়ান্ত অপরাধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফুসুকা আলাদা করে বলছেন, সমস্ত অপরাধকে ফিসক ফুজুর বলে। এর মধ্যে স্ত্রী সহবাসের যে অপরাধ এটাও শামিল। সব পাপের নাম ফুসুক, ফিসক। আলাদা করে আবার রফাসা বলার প্রয়োজন কি? তিনি বলেন যে আসলে সব পাপই তো ফুসুক, কিন্তু ইহরামের অবস্থায় আলাদা করে ফিসক এবং রফাজ বলার কারণ হলো ওই মুহূর্তে সব পাপ না, অন্য সময় যে জিনিসটা পাপ না কিন্তু ওই সময় এটা পাপ, এর নাম ফুসুক। এরকম আছে 6টা। ওই টাইমে করা মারাত্মক অপরাধ, যেটা অন্য টাইমে করা সমস্যা না। যেমন নখ কাটা, নখ সাদা কাপড় হাজি সাহেব পরা অবস্থায় নখ কাটা হারাম। আতর লাগানো হারাম। কি লাগানো? আতর লাগানো হারাম। স্ত্রী সহবাস হারাম। কোন জন্তুকে শিকার করা, শিকারীকে দেখাইয়া দেওয়া হারাম। পোশাকের মতো কাপড় পরা হারাম। সেলাই টেলাই দিয়া পোশাকের মতো কাপড় পরিধান করা হারাম। তাহলে সবই ফুসুকের মধ্যে শামিল। রফাসা বলে আলাদা, স্ত্রী সহবাসেরটা আলাদা বললেন কেন? ফুসুকের মধ্যে এটা এসে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন আলাদা বলার কারণ এটা এত বড় অপরাধ যে অন্য অপরাধের কাফফারা দেওয়া যায়, জরিমানা দেওয়া যায়। এই স্ত্রী সহবাস করলে জরিমানা নেই। ওকুফে আরাফার শেষ হওয়ার আগে, সূর্য অস্ত হওয়ার আগেই যদি আল্লাহ না করুন কেউ স্ত্রী সহবাস করে, তার হজ বাতিল। পরবর্তী বছরে নতুন করে হজ করতে হবে। আর হজের কোনো কাজা নেই, কাফফারা নাই।
স্ত্রী সহবাস করলে ওই বছর হজ বাতিল, পরের বছর নতুন করে অবশ্যই হজ করতে হবে, না করলে কবিরা গুনাহ হবে। এই জন্য রফাসা শব্দ দিয়ে আলাদা করে বললেন স্ত্রী সহবাস হারাম। দ্বিতীয়, ওয়ালা জিদালা, ঝগড়া ফাসাদ হারাম। কি পরিমাণ ঝগড়া বাঙালিরা করে হজের টাইমে দেখছি। হজ এই জন্য আকাম বেশি করে আইয়া দেশে। আর এখন তো গজবের মোবাইল, মানুষ বাইতুল্লাহ গেলে কান্দা দিশা পায় না, আর মানুষ রূপী হায়াওয়ান গুলো মোবাইল নিয়ে ছবি তোলার জন্য পাগল, লাইভ দেয়। আমি হজরে আসওয়াদের সিফায় আছি, দেখনি তোমরা? মদিনার রসুল বলেছেন ছবি তোলা হারাম। সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ার একমত, বিনা কারণে ছবি তোলা হারাম। এই ছবি তুলো কেন? কয় এমনি, তোর বাবার কপালে আগুন লাগছে এমনি তুলবি, এই এমনি তোলা হারাম। কিন্তু সেই মদিনার রওজায় গিয়াও কি দেয়? লাইভ দেয়। ওর হজ কবুল হবে না। এরপরে যদি যায় সুদের টাকা, আমার জানা মতে এমন হাজি পাইছি সুদের টাকায় হজে গেছে। খেলা সব জায়গায় চলে না মিয়া। হজের কারবারটাই হলো মাওলার সাথে মোহাব্বতের খেলা, মোহাব্বতের আদান প্রদান। পাগলামি, শুধু পাগলামি। এই পাগলামির মধ্যে ইব্রাহিম নবীর আদর্শের স্মরণ, মা হাজেরার জীবনের আদর্শের স্মরণ, ইসমাইল আলাইহিস সালামের আদর্শের স্মরণ। পাগলামি ছাড়া আর কি? একজনে বাজারের এই নান্দিনা বাজারের এ মাথা থেকে সে মাথা খালি দৌড়ায়। আপনারা কি বলবেন, বুদ্ধিমান না পাগল? হ্যাঁ, আল্লাহ কয় আমার দরবারটাই পাগলামির দরবার। এই বেটা, আল্লাহর দরবার পাগলামির দরবার। এই জন্য মাওলার সাথে কোনো খেলতে গিয়া মানুষ পাগলামি করে। আশেকারা মিল্লত মজহব জুদাস্ত, আশেকারা মিল্লত মজহব খুদাস্ত, ইশকে আশু লস্তে কো চুবর ফরুক, হর চে জুজ মাশুক বাকি জুমলা সু। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম, ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে, মোহব্বত বাড়বে। সারা দুনিয়ার বেঈমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে, এক কাতারে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বেঈমানের এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে। আমরা এত মুসলমান, আমাদের এত কেন ভয়? আমরা তো মুসলমান, এখনো বেঁচে আছি। এত মুসলমান বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে পাই। এই জন্য জামাতের গুরুত্ব বেশি। জামাতের ইবাদত করো, জামাতের সাথে গুরুত্ব বেশি। নামাজ পড়ো, জামাতের সাথে গুরুত্ব বেশি। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তবে হাজী সাহেব, তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য। একটা গুনাহ যেন তোমার না হয়। শুরু থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নাও। মানুষ সারাদিন ক্লাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয়, ও বান্দা আছে, যেই লোক
লোকটা বাড়ির পাগল, 24 ঘন্টা ঘুমের ভিতর বাড়ি বাড়ি হয়ে চিৎকার দেয়। যেই লোকটা নারীর পাগল, নারী নিয়ে গবেষণা, ফিকির জিকির, নারী 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 নারী। ওরে নারীর পাগল যদি নারী নারী জিকির করে, বাড়ির পাগল যদি 24 ঘন্টা বাড়ির জিকির করে, ওরে যারা আমার আল্লাহর পাগল এরা কেন আল্লাহ আল্লাহ জিকির করবে না? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এরে আল্লাহর বান্দারা, অতএব টাকার পাগল তুমি, গাড়ির পাগল কেউ, নারীর পাগল কেউ, ক্ষমতার পাগল কেউ, টাকার পাগল। ও বাবা, আর একদল আল্লাহর পাগল। এখন তুমি চিন্তা করো কোন দিকের পাগল হইলে তোমার লাভ বেশি। চিন্তা করো ও নবীর উম্মতেরা, বাড়ি বাড়ি পাগলামি করতে গিয়া বহু পাগল বাড়ি সাইরা খালি হাতে কবরে গেল। গাড়ির পাগলেরা গাড়ি সাইরা কবরে গেল, সাথে নিয়ে যাইতে পারলো না। ও আল্লাহর বান্দারা, নারীর পাগল নারী নারী করে করে খালি চলে গেল। এর সাথে নারী যায় নাই, বাড়ি যায় নাই, গাড়ি যায় নাই, বরং নিজের আপন জনেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাইখা দিল। আর যারা আমার মাওলার পাগল, যারা মদিনার পাগল, এদেরকে তাকাইয়া দেখো, কবরে যাওয়ার পর এরা আল্লাহরে পাবে, মদিনার নবীরেও পাবে। প্রশ্ন তিনটা করবে, তুমি কোন দলের নেতা জানার দরকার নাই, তুমি কি পরিমাণ টাকার মালিক জানার দরকার নাই, তুমি হিন্দু না বৌদ্ধ না মুসলমান, হুজুর না হুজুর না, শ্রোতা না বক্তা, ডাক্তার না রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না রে মা, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো। আমার আল্লাহর কোরআন এখনো আছে রে যুবক। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। আমার মতো হুজুর হওয়ার তোমার কোনো প্রয়োজন নাই। তুমি স্কুলে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হও, তাতে কোনো আমাদের বাধা নাই। তবে অনুরোধ একটাই বাবা, মরার আগে আমার আল্লাহরে নিয়ে কবরে যাও, মদিনার সুন্নত নিয়ে কবরে যাও। কারণ দুনিয়া কিছুই না, স্কুলে পড়িয়া মাওলারে ভুলিও না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও এক বেলার নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেল, গাড়ি বন্ধ করে নামাজে গেল। বলো বাবা, তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, নবী মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো। আমগো হুজুরদের যদি অবিশ্বাস করো, ঠিক আছে, 1 মিনিটের জন্য মেনে নিলাম। আমগো হুজুরগো মানার কোনো দরকার নাই। আমার মাওলার কোরআনটা হাতে ল। যদি কও হাফিজ ভাই আরবি বুঝি না, বাংলা কিনা ল। যদি বলো টাকা নাই, মোবাইলে আজকে গিয়া সার্চ দিবি, বাংলা কোরআন লিখে ডাউনলোড কর। 114 সূরা যখন এসে যাবে, ফাঁকে ফাঁকে বালিশে মাথা লাগাইয়া 2-1টা কোরআনের সূরার তরজমা পড়বি বাংলায়। আল্লাহ পাক কোরআনে জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান আল্লাহ করেছেন। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, এই কোরআনের একটা ভুল কোনো বেঈমানে বের করতে পারে নাই। বহু অপচেষ্টা করেছিল, পারে নাই তো পারেই নাই, বরং মাথা নত করে 100 কোটি বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও জামালপুর, ও নান্দিনা বাজারের মুসলমানেরা, শিক্ষিত সমাজেরা বলো, আমার মাওলার কোরআনে কোনো ভুল আসেনি? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আসেনি?
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। এরে আল্লাহর বান্দা, এবার জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ কোরআনে বলেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো এখনো বহু নারী ঘরের মধ্যে আছে 5 বেলার নামাজি। আপনাদের এত মর্যাদা মদিনার নবী দিয়ে গেলেন, আল্লাহ দিয়ে গেলেন। দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই। সব ধর্মের মধ্যে নারীর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। একমাত্র ইসলাম ধর্মের দ্বারা নারীর সম্মান অক্ষুণ্ণ করেছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 সন্তানের মা। আপনারা এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এই ভালো ভালো যত বলো রে বাবা, এই সব ভালোর পেছনে আছে মায়ের কলিজা ভাঙ্গা অবদান। মায়ের আদর্শ ভালো, এই কারণে ওসির ব্যবহার ভালো। ওর মা ভালো, এই জন্য ডিসির ব্যবহার ভালো। মায়ের আদর্শ ভালো, এই জন্য চেয়ারম্যানের ব্যবহার ভালো। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের ভালোর কারণে সন্তান ভালো, আপনাদের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তান খারাপ। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানান আলহামদুলিল্লাহ, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইয়েন আলহামদুলিল্লাহ। দোয়া করে গেলাম সন্তানটারে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে এলাকার মানুষ, মুরব্বীরা যেন কখনো কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণের কারণে ওর সমবয়সী যুবকেরা যেন দুশ্চরিত্রবান হইয়া না যায়। ও মা, আপনাকে সতর্ক হইয়া চলতে হবে এবং আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান ঠিকমতো আপনার সেবা করে না, সম্মান করে না। হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন, এর অর্ধেক যদি আমার আল্লাহর কাছে বলতেন বাবা হইয়া, মা হইয়া, আপনার সন্তান বহু আগেই আপনার গোলামি করতে বাধ্য হয়ে যাইত। আল্লাহকে বলবেন না, কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। ওরে পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলি, চরিত্র সুন্দর করো। ও যুবক, তুমি স্কুল কলেজে পড়িয়াও আল্লাহরে নিয়ে চলো। নামাজটা বাদ দিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবারে বাবা। তোমার মতো যুবক মনটারে বুঝাইবা, ওই দুনিয়ায় তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করিও। কোন দিন জানি মরণ হয় জানা নাই। এমন একটা দিন নাই যে যুবকের মরণের লাশের খবর নাই। আজকে তুমি এখানে বয়ানে বসছো, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি কবরের যাত্রী। অতএব এখনই তৈরি হইয়া যাও। ও যুবক, আমাদের পাগল মনে করেছো? আজকে টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরেও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীর গরম লাগে, তারপরও কেন ফালাই না? একমাত্র কারণ, আমার মাওলার কালাম সত্য, আমার মায়ার নবীর বাণীও সত্য। কারণ আমার মায়ার নবী এমন সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। ওই নবীর কথা, ওই কোরআনের কথা, একটা কথাও মিথ্যা নাই রে বাবা। ওই কবরে যাওয়ার পরে যদি গুনাহ নিয়া যায়, আমি যত বড় বক্তা হই না কেন, যদি গুনাহগার হইয়া কবরে যাই,
আল্লাহর ফেরেশতারা তিনটা প্রশ্নের জবাব যখন করবে, গুনাহগারের একটা জবাব দিতে পারবে না। যারা নেক আমল নিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার রব আমার আল্লাহ, আমার ধর্ম আমার ইসলাম। নবীরে দেখায় বলবে চিননি। নবীর যারা সুন্নতের আমলওয়ালা আশিক, দেখা মাত্র সাথে সাথে চিনে ফেলবে। নবীজি বলেন আমার আল্লাহর সাথে সাথে আওয়াজ দিবেন, গাইবি আওয়াজ, ও ফেরেশতা আমার বান্দার জন্য কবরে বেহেশতের বিছানা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ না করুন নবী বলেন যারা তওবা না করিয়া গুনাহগার হইয়া বেনামাজি হয়ে কবরে যাবে, একটা প্রশ্নের জবাবও তারা দিতে পারবে না। আমার আল্লাহ সাথে সাথে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগার বেনামাজির আর কোনো প্রশ্ন করিও না, কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, আগুনের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন এরে কবরের মাটি, এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, জমিনের ফসল, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করা যাবে না, ও কবরের মাটি জোরে জোরে এরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলতেছেন আমি একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলে নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর শাস্তির কথা মনে পড়ার কারণে কান্না করি, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। আম্মা জান আয়েশা বলেন কেমন ভয়ঙ্কর? নবী বলেন এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে। আল্লাহ পাক সব মানুষকে উলঙ্গ দাঁড় করাবে, নারী আর পুরুষেরা সব উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়াবে। আমার আল্লাহ বলবে সূর্য তুই নিচে নেমে আয়, তোর যত গরম জমিনে ছেড়ে দে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, সহ্য করা যায় না। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। মায়ার নবী বলেন আয়েশা এমন কঠিন হালাত হবে যে সমস্ত হাসরবাসীরা কান্না শুরু করবে, এমন কি যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, নবীরাও পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ শুধু আমারে বাঁচাও, সূর্যের গরম সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের নবী। মায়ার নবী বলেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব, সেজদায় পড়িয়া বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ও নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলেন আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না, আপনি বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? আমার মায়ার নবী বলে আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে,
ওদের অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমি লাইনে দাঁড় করায় যখন কাউসারের পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে। আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে আল্লাহর নবী, এই উম্মত আপনার উম্মত না। বলে কেন? বলে আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আর নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে তাই যদি হয় এরগো আমার দরকার নাই। নবী বলবে সহকন সহক, তোরা ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায়, বলো বাবা ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে কান্না করো। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কখনো নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না। মরিয়া গেল আর নামাজ বাদ দিবা না রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওই মা বাবার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ার পাইছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কাঁদাইও না রে যুবক। ওই মা বাবারে যদি কেউ হারাইয়া কবরে রাখো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর দরবারে দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো, যারা বেঁচে আছে তাদের কাছে গিয়া দোয়া নাও। আর বলো মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দাও, আমি আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবা তোমাদের কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে অন্তর দিয়া দোয়া করি, আল্লাহ এ মাহফিল কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। মদিনার নবী বলেন দোয়ার আগে যদি অন্তর ভরিয়া নরম ভাষায় দিল লাগাইয়া যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন বলতে পারো, ওই দোয়াটা খালি হাতে আর ফেরত যাবে না। দিল খুলিয়া জবানে বলো, মোহাব্বতে বলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখি কত ওলামায়ে কেরামরা হাত তুলছেন,
আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আয় আল্লাহ আমার কলিজার যুবকেরা, আমার ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এ আল্লাহ 5 দিন পর্যন্ত এর আলোচনা শুনছেন। আয় আল্লাহ বসারও জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই। আয় আল্লাহ এরা কেন আসছে? টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে শয়তানের ধোকায় গুনাহ করিয়া সেই জীবনটারে নাপাক বানাইয়া ফালাইলাম। গুনার দিকে তাকাইয়া দেখি আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার অন্তর নাপাক। এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার এলেম নাই, কোনো আমল নাই। আয় আল্লাহ আপনি দয়া কইরা সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দেশের জন্য যারা জীবন দিল, দিনের জন্য যারা জীবন দিল, তাদের কবুল করে নেন। এখনো যারা চেষ্টা করে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায়া দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানাইয়া দেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। পর্দার আড়ালের মা বোনদের আপনি দয়া করে মাফ করে দেন, পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা সন্তানগুলো